ফেরত সমীক্ষা রিপোর্টে ঋষি সুনাকের গদিচ্যুত হওয়ার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। ফল প্রকাশের পর সেটাই সত্যি হলো। 150 আসনও জিততে পারল না সুনাকের কনজারভেটিভ পার্টি। অন্যদিকে 400 পার করে 14 বছরের সরকারকে গদিচ্যুত করে দিয়েছে কিয়ের স্টারমারের লেবার পার্টি। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ের স্টারমার। তবে তার জামানায় ভারতের লাভ হবে নাকি ক্ষতি হবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। লেবার পার্টির এই জয়ের পরে তাদের অভিনন্দন জানান ঋষি সুনাক। ব্রিটেনের এই নির্বাচনে তিনি নর্থ ইয়র্কশায়ারের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আমার দলের পরাজয়ের জন্য আমি দায় নিচ্ছি। অনেক কিছু শিখতে হবে আমাদের। অত্যন্ত পরিশ্রমের পরেও অনেক কনজারভেটিভ প্রার্থী জিততে পারেননি। আমি এর জন্য দুঃখিত। 14 বছর পর ক্ষমতা বদল হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের মোট আসন সংখ্যা 650টি, ম্যাজিক ফিগার 326, আর সেই সংখ্যা সহজেই করে ফেলেন কিয়ের। লেবার পার্টির প্রাপ্ত ভোট 407। তবে আসল প্রশ্ন হচ্ছে, ব্রিটেনের এই রাজনৈতিক পালাবদল ভারতের জন্য কতটা সুখকর? এর আগে লেবার পার্টি অনেকটাই নয়াদিল্লি বিরোধী অবস্থান নিয়েছিল। ভারত 370 ধারা বাতিল করার পর কাশ্মীরের উপর একটি জরুরি প্রস্তাব পাশ করেছিল লেবার পার্টি। বলা হয়েছিল, কাশ্মীরে বড় মাপের মানবিক সংকট চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে পরে অবশ্য তা দলের তরফেই সামাল দেওয়া হয়। 2019 সালে লেবার পার্টির হারের জন্য কাশ্মীর ইস্যুকে দায়ী করেন অনেকে। তবে গত 5 বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। কিয়ের নিজেই ঘোষণা করেছেন, ভারত এবং ব্রিটিশ ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় লেবার পার্টি। এমনকি ভারতের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চান বলেও জানিয়েছেন। সেই সঙ্গে প্রযুক্তি, নিরাপত্তা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা করে এগোতে চান তিনি। ফলে আপাত দৃষ্টিতে সুনাকের বিদায় ভারত ব্রিটেন সম্পর্কে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।